ফুলের বাগান পছন্দ হয় না এরকম মানুষ কমই আছে। আমারও ফুলের বাগান খুবই পছন্দ। তাও আবার আমার নিজের বাড়ির ছাদের মধ্যে আমি ফুলের বাগান করুম, এটা অনেক দিনেরই একটা ইচ্ছা। তো আমি দেখেন কয়েকটা বাগান বিলাসের ডাল নিয়ে আইছি এক জায়গাতে ভাইঙ্গা। তো এটা নিয়েছি ঠাকুরঘরের তো একটা মধু, তো মধুর লগে ডালের কি সম্পর্ক চলেন দেখি। আজকে এই গাছটা লাগামো, এটার মধ্যে একটা আমি ভার্মি কম্পোস্ট যেটারে আমি আনছিলাম একটা ফুলের দোকান থেকে না, এই মাটিটা নাকি মানে খুব ভালো হয় চারা টারা। তো এটারে নিয়ে সেরা আমি ছাদের ভিতরে যাই, একটা ব্যাগের মধ্যে হালকা করে এরকম নরম নরম মাটি রে আমি বালি টালি মিশাইয়া এটারে এক জায়গাত করছি একটা ব্যাগের মধ্যে। তারপর একটা দেন পাত্রের মধ্যে মানে একটা পাত্র বাইনা দিকা মধুরারে ঢালছি টুলটারে উল্টাইয়া। তো ওই যে বাগান বিলাসের চারাটারে ছোটো ছোটো করে দুইটা পিস নিলাম, নিয়ে সেরা এই পিসটের মানে যে জায়গাটা আমি মাটির নিচে লাগামো এই জায়গাটা একটু মধুর ভিত্তে ডিপ করে লেছি। মধুর মধ্যে চুবানোর মানে কি কারণ যদি কেউ জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। একটা মধুরা চুবাইলে কি হয়, তো যদি কেউ জানি না থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে আমি পরের ভিডিওতে আমি কয়ে দেবো। তো এদিকে আমি সুন্দর করে একটা দিয়ে দিছি, মানে দুইটা লাগামো, দুই কালার, একটা হোয়াইট আর একটা রেড। হোয়াইট না মানে সরি রেড না, আপনারা তো দেখছেন কীরকম। তো এটা যদি না হয় এলিকে রিক্স লিছি না, বোতলের মধ্যে আবার দুইটা ডাল ধুয়ে দিছি, বোতলের মধ্যে জল ভরে সেটা যদি দেই এটার মধ্যে শিকড় আইব, একটা গ্যারান্টি আছে যে হ্যাঁ এটা আইতে পারে। ওইটা আইব কিনা আমি জানি না। তো চলেন এটারই অপেক্ষা করতে হবে আবার মিনিমাম 1 মাস। তো এদিক থেকে আমি গতকালকে কিছু গাছের চারা আনছিলাম, ফুল গাছের চারা। তো এটিরে আবার একটু প্লাস্টিকের পটের মধ্যে লাগাবো, শুধু চারার লাগেও কিন্তু হয়তো আমি পটও কিনছি। তো প্লাস্টিকের পট আনছি। আর প্লাস্টিকের পট ভালো না মাটির পট ভালো, আমার এটা আইডিয়া কম, যদি আপনারা জানা থাকেন অবশ্যই একটু কমেন্ট করে আমার জানাবেন। তো দেখেন মাটি টাটি বানিয়ে সুন্দর করে গাছ লাগাইলাম, এটি নিয়ে যাবো আস্তে আস্তে ছাদে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।